ডিম দিয়ে কিন্তু আরও একটা দারুণ স্বাদের রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমি দেখাবো ডিম আর বেগুন দিয়ে আর আলু দিয়ে, ডিম আলু বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু কিংবা গরম গরম ভাতের সাথেও অসাধারণ লাগে। আজকে ডিম এখানে সিদ্ধ করা ডিম 2 চালা করে নিয়ে নিয়েছি। এখানে নিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, আলুটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি আলু ভাজার মতন করে, পেঁয়াজ কুচোনো, টমেটোটাও সরু করে কেটে নিয়েছি, বেগুনগুলো এরকম লম্বাভাবে কেটে নিয়েছি, আর লাগছে আদা রসুন বাটা। ডিমগুলো ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে নিয়েছি। ডিমগুলো দিয়ে এর মধ্যে ভেজে নেবো। এখানে বেগুনগুলো ভেজে নেবো ওই তেলের মধ্যে দিয়ে। ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এবার তুলে নেবো। ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটু লাল করে ভেজে নেবো। এর মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেবো। একসাথে ভাজা হয়ে গেছে, আমি এর উপর নিয়ে নুন দিয়ে দেবো পরিমাণ মতন। আদা রসুন বাটাও দিয়ে দিলাম। টমেটো কুচোটাও দিয়ে দিলাম। রান্নাটা খুব কম সময় কিন্তু হয়ে যায়, একদমই সময় লাগে না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেবো। খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে আলু একসাথে ভেজে নিয়েছি। আলুগুলো মোটামুটি এখানে সিদ্ধ হয়ে গেছে। এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। এবার তরকারিটা একটু ফুটতে দেবো। আলুগুলো কিন্তু একদম সিদ্ধও হয়ে গেছে এখানটায় খুব ভালোভাবে। এবার এখানে বেগুন আর ডিমটা ভেজে রেখেছি, ডিম আর বেগুনটাও দিয়ে দেবো। ডিম আর বেগুন দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো করে। আর এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতা কুচোও দিতে পারো, খুবই ভালো লাগবে খেতে। ধনে পাতা দিলে ধনে পাতার একটা গন্ধ আছে, খুব সুন্দর লাগবে। 2-3 মিনিট মতন আমি ডিম আর বেগুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার একদম রেডি হয়ে গেছে আজকে আলু বেগুন দিয়ে ডিমের তরকারিটা। তোমরা এরমভাবে বাড়িতে তৈরি করবে, ডিমটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না।